আপনার বাজেট যদি 20 থেকে 30,000 টাকার মধ্যে হয় এবং আপনি চিন্তা করেন একটা আইফোন পারচেজ করবেন, সেক্ষেত্রে আপনার আইফোন পারচেজ করা উচিত কিনা এবং করলেও সেক্ষেত্রে কোন আইফোনটা পারচেজ করা উচিত, অল্টারনেট হিসাবে কোন অ্যান্ড্রয়েড ফোনগুলো এই বাজেটের মধ্যে সেরা, যেগুলো আইফোনের থেকেও বেটার হবে, এবং আমি আপনার জায়গায় থাকলে কোন ডিসিশন নিতাম, আইফোন নাকি অ্যান্ড্রয়েড, এই বিষয়টাও শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো শুরু করা যাক। 20 থেকে 30,000 টাকা বাজেটের ফোনগুলোকে আমি দুটা ভাগে ভাগ করার চেষ্টা করছি। একটা হলো আইফোন এক্স, এক্সএস ম্যাক্স এবং আইফোন AC22। আরেক গ্রুপের আছে আমাদের আইফোন 11 এবং আইফোন XR, এবং এই দুটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ হলো আপনার একবারই কেনা উচিত না, আরেকটা গ্রুপ হলো আপনার যদি অবস্থা এমন হয় যে ভাই আমার আইফোন লাগবেই, কোনোভাবে আইফোন ছাড়া অন্য কোনো ফোন আমি কিনবো না, এই বাজেটের মধ্যে আমার একটা আইফোনই লাগবে, সেই ক্ষেত্রে একটা গ্রুপের জন্য আমি ইওলো সিগনালে আইফোন 11 এবং আইফোন XR রেখেছি ইওলো সিগনালে। এখন আসে যে এই ফোনগুলো আসলে কেন আমি একবারে নো সিগনালে রাখলাম, কেন এই ফোনগুলো একবারে কিনা উচিত না। এর প্রধান রিজন হলো আইফোন এক্স বা XS ম্যাক্স এবং আইফোন AC22 এই মুহূর্তে যদি এসে আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি হেলথ একবারেই কম পাবেন। ব্যাটারি হেলথ আপনি সর্বোচ্চ হলে 70% এর আশেপাশে পাবেন, 70%, অ্যারাউন্ড 70%। সেক্ষেত্রে আপনি ব্যাকআপ পাবেন কত জানেন? 1 থেকে 2 ঘন্টা, সর্বোচ্চ হলে টেনে টুনে 2.5 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। অর্থাৎ এই ফোনটা জাস্ট আপনি অন করবেন, কিছুক্ষণ ইউজ করবেন, এরপরে কিন্তু বন্ধ হয়ে যাবে। সারাদিন আপনাকে একটা পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘোরার লাগবে। অন্যদিকে এর ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, এই ফোনগুলোর ক্যামেরার দিকে, এই 2026 সালে এসে এই ক্যামেরার কোয়ালিটি এতটাই বাজে যে অন্য কম্পারেটিভলি এই বাজেটে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে তার তুলনায় আপনার এর ধারের কাছে এর ক্যামেরাগুলো যাবে না। সো শুধু লোগোর জন্য আমার হাইলি রেকমেন্ড থাকবে শুধু লোগোর জন্য এই ফোনগুলা না কেনা। এবার আসি আইফোন 11 এবং আইফোন XR এই ফোনগুলোকে কেন আমি ইওলো সিগন্যালে রাখলাম। যদি এমন অবস্থা হয় যে আপনার একটা লোগোওয়ালা ফোন লাগবে, আইফোনের লোগোওয়ালা ফোন লাগবে, সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো এই ফোনগুলো কিনতে। তারপরেও কিন্তু যদি আপনার এমন হয় যে আমার লোগোওয়ালা কোনো লাগবে না, সেক্ষেত্রে এই ফোনগুলো কিন্তু আমি রেকমেন্ড করবো না। এখন আসে আইফোন 11 এবং XR এর মধ্যে সমস্যাগুলো কি কি। এই মুহূর্তে এসে এদের ব্যাটারি হেলথ আপনি পাবেন 72% থেকে 73%, এবং বাজারে কিন্তু অনেক এই আইফোন 11 ফোনটা সর্বোচ্চ পরিমাণে সেল হয়েছে বাজারে। আইফোন 11 সর্বোচ্চ পরিমাণে সেল হচ্ছে। এর প্রধান রিজন হলো আইফোন 11 এর যে লুকটা, এই লুকটা হলো একটা প্রিমিয়াম টাইপের লুক দেয়। সো এখন পর্যন্ত এই বাজারে রিফারবিশ ফোন দিয়ে ভরা আইফোন 11 এর। তো আপনি যখন কোনো একটা শপে যাবেন, শপে যে দেখবেন যে আইফোন 11, দেখবেন যে ব্যাটারি হেলথ 82% 84% এর মতো, ডিসপ্লে, ব্যাক সবকিছু নতুন নিউ লাগতেছে, কিন্তু এই ডিভাইসগুলো কিন্তু অথেন্টিক না, এগুলো হলো রিফারবিশ ডিভাইস। হয়তো ব্যাটারি চেঞ্জ করা হয়েছে, কোনোভাবে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, এবং আপনি বলতে পারেন ভাই 3U টুলস ইউজ করলেই তো আমি ইজিলি বুঝতে পারবো যে ব্যাটারি চেঞ্জ নাকি ডিসপ্লে চেঞ্জ। এটা আসলে বর্তমান সময়ে এসে প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গেছে যে 3U টুলসকেও ধোকা দেওয়া সম্ভব হচ্ছে। সো এই জায়গা থেকে আইফোন 11 এবং আইফোন XR মার্কেটে যে ফোনগুলো আছে সবগুলাই অলমোস্ট 80 থেকে 90% কিন্তু রিফারবিশ। এবং আপনি যদি অথেন্টিক একটা ডিভাইস পান যেটার কোনো ডিসপ্লে চেঞ্জ করা হয়নি অথবা কোনো ব্যাটারি চেঞ্জ করা হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারি হেলথ পাবেন 72 থেকে 73%, যেটা কিন্তু আপনি চালিয়ে খুব একটা শান্তি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে হয়তো বা ব্যাটারি চেঞ্জ করে নিতে হতে পারে, এবং ব্যাটারি চেঞ্জ করে নিয়ে চালানো উচিত যারা আইফোন 11 কিনতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করে নিয়ে কিন্তু আপনাকে চালাতে হবে ফোনটা। এর বাইরে এই ফোনগুলো যে ক্যামেরা কোয়ালিটি, যদি আমি বলি আইফোন 11 এর ক্যামেরা কোয়ালিটি বর্তমান সময়ে এসে কিন্তু খুব একটা গ্রহণযোগ্য না। 2026 সালে এসে যে ফোনগুলা আমরা ইউজ করি অ্যান্ড্রয়েডের 30,000 এর প্রাইসের মধ্যে, সেই তুলনায় কিন্তু আইফোন 11 এর ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো বলা চলবে না। তবে যদি আমরা ডে লাইটে বলি, ডে লাইটের পোর্ট্রেট মোড এবং ভিডিও কোয়ালিটি, ওই দিক থেকে কিন্তু আইফোন 11 এর ক্যামেরা কোয়ালিটি মোটামুটি চালানো যায়, নট যে খুব ভালো। এই প্রাইস রেঞ্জে কিন্তু আপনি পিক্সেল 6 এর নতুন ফোন পাবেন 29,500 টাকায়। সেই ফোনটা কিন্তু আপনার আইফোন 11 এর থেকেও ভালো ক্যামেরা কোয়ালিটি, এবং আইফোন 11 এর থেকেও ভিডিও কোয়ালিটি ভালো থাকবে। এবং আইফোন XR এরও সেম প্রবলেম, বাজারে সব রিফারবিশ ফোন পাবেন এবং সেম ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হবেন। সো এই জায়গা থেকে আপনি এই ফোনগুলোর ব্যাকআপ হয়তোবা এই ফোনগুলোর থেকে একটু ভালো পাচ্ছেন, আপডেট ভালো পাচ্ছেন। আইফোন 11 এর একবারে আপডেটেড ভার্সন পাবেন, iOS 26 যে ভার্সনটা, সেই ভার্সনটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এই জায়গা থেকে আমি এটাকে ইউলো সিগন্যালে রেখেছি যে আপনার আইফোন 11 হয়তো কিনা উচিত
হয়তো কিনা উচিত যদি আপনার মনে হয় যে আপনার একটা লোগোওয়ালা ফোনই লাগবে। কিন্তু আমার পক্ষ থেকে কোনোভাবেই সাজেশন না এই প্রাইস রেঞ্জে একটা আইফোন কিনা। কারণ দেখেন এই প্রাইস রেঞ্জে যারা ফোন কিনে তাদের ম্যাক্সিমাম হলো আমার মতো মিডল ক্লাস অথবা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করে, এবং তাদের কাছে 20 থেকে 30,000 টাকা মানে অনেক একটা টাকা, এবং এই 20-30,000 টাকা যদি আপনি একটা অনেক স্বপ্ন থাকে একটা ফোন কিনবেন, নতুন ফোন, এবং আমি ডেফিনেটলি শিওর আপনি অনেকদিন ধরে জমিয়েই টাকাটা জমিয়েই তারপর একটা ফোন কিনতে যাচ্ছেন। সেক্ষেত্রে হয়তো অনেকের ক্ষেত্রে 2-3 মাস, অনেকের ক্ষেত্রে 5-6 মাসও জমানো টাকা। এই টাকা কখনোই পানিতে চলে যায়, এটা আমি কখনোই সাজেস্ট করব না যে এই টাকার মধ্যে একটা ইউজড আইফোন কিনেন। না কিনে আপনি একটা নতুন অ্যান্ড্রয়েডের দিকে যেতে পারেন, এবং অ্যান্ড্রয়েড কোন অ্যান্ড্রয়েড কিনা যাবে এটার আমি একটা লিস্ট এই মুহূর্তে আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন যে এই অ্যান্ড্রয়েডগুলো আমার পক্ষ থেকে সাজেশন নিউ অ্যান্ড্রয়েডের। এর বাইরে যদি আপনি একটা ইউজড অ্যান্ড্রয়েড কিনতে চান সেই ক্ষেত্রে আপনি ইউজড অ্যান্ড্রয়েড হিসেবে পিক্সেল 7 পাবেন কিন্তু এই প্রাইসে। আপনি পেতে পারেন স্যামসাং এর S22, S22 FE এবং S10 প্লাস। এই ফোনগুলো কিন্তু মোটামুটি অলমোস্ট ভালো, আইফোনের তুলনায় ভালো ব্যাকআপ দিবে, এবং আমার অনেক ফ্রেন্ডরাও এই ফোনগুলো চালায়। সো ওই দিক থেকে আমি সাজেস্ট করতে পারি যে ইউজ যদি এই অ্যান্ড্রয়েড ফোনগুলো কিনেন সেক্ষেত্রে হয়তো বা আইফোনের থেকে অনেক ভালো রেজাল্ট দেবে। আশা করি ভিডিওর ইনফরমেশন গুলো আপনার ভালো লেগেছে, এবং ভিডিওর ইনফরমেশন গুলো আপনাকে হেল্প করবে আপনার ডিসিশন নিতে, এবং এই ডিসিশন নেওয়াটা আপনার চয়েস, আপনার টাকা, আপনার চয়েস। তবে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে এই প্রাইসের মধ্যে আইফোন না কিনা। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।